কোজাগরি লক্ষ্মী পুজোর আগে অগ্নিমূল্য সবজির বাজার। শুধু সবজি বাজার নয়, অগ্নিমূল্য ফলমূলের দামও। এক ঠাকুর বিক্রেতা জানান, প্রত্যেক বছর যেভাবে ঠাকুর বিক্রি হয় এই বছর আর তেমন ঠাকুর বিক্রি নেই। সংকটের মধ্যে রয়েছেন ঠাকুর ব্যবসায়ীরা। বিগত কয়েক বছরে এইরকম দাম হয়নি বলে দাবি ক্রেতাদের। খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কিলো দরে, আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কিলো দরে। পেঁয়াজ আলুর সাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে অন্যান্য শাকসবজি এবং ফলমূলেরও। কম বেশি সব ধরনের সবজির দামই প্রায় ১০০ টাকা ছুঁই ছুঁই। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার বারবার দাম বেঁধে দেওয়ার পরও খুচরো বাজারে অগ্নিমূল্য দামের, আর এতে মধ্যবিত্ত বাঙালির লক্ষ্মীর ভারে টান পড়েছে। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, সোনারবঙ্গ নিউজ। স্বাভাবিক ব্যাপার যে আগামীকাল কোজাগরি লক্ষ্মী পুজো, ঘরে ঘরে পুজো হয়, আমরা সবাই পালন করি, লক্ষ্মীকে আহ্বান করি। কিন্তু যাতে একটা বাস্তবিক বিষয় দাঁড়িয়েছে যে এইরকম একটা মুহূর্তে সমস্ত শাক সবজি থেকে শুরু করে সমস্ত আনাজপাতির দাম, ফলমূল ইত্যাদির দাম তারপরে আকাশ ছোঁয়া। একে তো এই করোনা আবহে মানুষের রোজগার কমে গেছে, অনেক মানুষ কাজকর্ম হারিয়েছে, সেরকমভাবে মানুষের সেই আয় নেই। এই রকম মুহূর্তে আমাদের যে উৎসব স্বাভাবিকভাবে বাড়িতে পালন করতেই হয় আমাদের, এবং বাজারে এসে যখন আমরা শাকসবজি ফলমূল ইত্যাদি ব্যবহার করি কোজাগরি পূর্ণিমায় বা লক্ষ্মী পুজোয় যেটা আমাদের প্রয়োজন, এই আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি আমাদের চরমভাবে আমাদের চিন্তিত করে তুলেছে। এবং এই জিনিসপত্রের যে অগ্নিমূল্য দাম, অগ্নিমূল্য বাজার, এটা ২-৪ দিনের নয়, এটা বিগত বেশ কিছুদিন ধরে, এবং সেটা একটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে আমার মনে হয়। এবং আমাদের মতো সাধারণ যারা ক্রেতা, সমস্ত শাকসবজি থেকে শুরু করে আনাজপাতি ফলমূল এগুলো আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ফলে আমরা সাধারণ মানুষ, সাধারণ ক্রেতা, সাধারণ যারা আমরা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছি। আমাদের খুব স্বাভাবিকভাবে খুব কষ্ট হচ্ছে। ব্যাপারে যেটা বলা হবে যে বাজারে স্বাভাবিক যোগান আছে কিনা আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা তো বাজারে অ্যাভেলেবেল দেখি যে যেটা সাধারণ আমরা তো পাচ্ছি। আমরা এই আলু, পেঁয়াজ, আদা, রসুন যেগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা বাজারে পাচ্ছি, কিন্তু এটা নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা, এটা যারা আমাদের সরকার পরিচালনা করছেন, রাজ্যের সরকার বা কেন্দ্রীয় সরকার, তাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা, বা এর মধ্যে কোনো মুনাফাখোর যারা যারা মানে মধ্যভোগী যারা, তারা তাদের ফলে, তাদের এই কোনোরকম কারচুপির ফলে বাজারের দামটা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এরকম অগ্নিমূল্য হচ্ছে। আলু আজকের দিনে বাজারে প্রায় ৪০ টাকা কেজি, আজকের দিনের বাজারে পেঁয়াজ ৮০ টাকা কেজি। এই এক অস্বাভাবিক অগ্নিমূল্য, একেবারে বাজার দর যা বৃদ্ধি পেয়ে গেছে, এটা খুব দ্রুত গতিতে এইরকম একটা পরিস্থিতির মধ্যে করোনা আবহে যখন মানুষের আয় কমে গিয়েছে, তখন একটা নিয়ন্ত্রণের মধ্যে মানুষের স্বাভাবিক ক্রয় ক্ষমতার মধ্যে এগুলোকে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। সরকার এবং কেন্দ্রীয় সরকার খুব যথাযথভাবে এর আলু, পেঁয়াজ এই ধরনের যেগুলো অত্যাবশ্যকীয় পণ্য, এইগুলোর দাম বেঁধে দিলেও সাধারণ বাজারে, খুচরো বাজারে এটাকে কোনো নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে। এটা অগ্নিমূল্য দীর্ঘদিন থেকে দাম বাড়তেই আছে। প্রতিদিন আলু, পেঁয়াজ, অন্যান্য ফল, শাকসবজি ইত্যাদির দাম বাড়তেই আছে, কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আপনার নাম? রবীন্দ্র।